বিজয়ের ফাঁকা দাবি ট্রাম্পের, তবে ইরান যুদ্ধ কবে শেষ হবে দিশা পাচ্ছে না আমেরিকা। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে চরম মার খেয়ে এবার আবোল তাবোল বকতে শুরু করেছে হোয়াইট হাউস। টানা এক মাসে যুদ্ধে শূন্য হাতে ফিরে অবশেষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক প্রাইম টাইম টেলিভিশন ভাষণে নিজের হতাশা ঢাকতে বিজয়ের ফাঁকা বলি আওড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দম্ভভরে তিনি দাবি করলেন আমেরিকা নাকি ইরানের নৌ ও বিমান বাহিনী ধ্বংস করে দিয়েছে। কিন্তু বাস্তবে এই প্রলয়ঙ্করী যুদ্ধ কবে শেষ হবে বা কিভাবে আমেরিকা এই মরণ ফাঁদ থেকে বের হবে তার কোনো দিশাই পাচ্ছে না ট্রাম্প প্রশাসন। বুধবার রাতে দেওয়া 19 মিনিটের ওই ভাষণে ট্রাম্প যখন টিভিতে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলছিলেন আমাদের হাতে সব তাস, ইরানের কাছে কিছুই নেই, ঠিক সেই মুহূর্তেই ইরানি মিসাইলের আতঙ্কে গগনবিদারী সাইরেন বেজে ওঠে তেল আবিব ও দোহার আকাশে। বিশ্ববাসী অবাক হয়ে দেখল যে প্রেসিডেন্ট বিজয়ের ফাঁকা বলি আওড়াচ্ছেন খোদ, আর মিত্রদের রাজধানী তখন ইরানের ভয়ে থরথর করে কাঁপছে। যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়ালেও এটি কবে শেষ হবে তার কোনো রূপরেখা দিতে পারেননি ট্রাম্প। উল্টো নিজের সামরিক ব্যর্থতা ঢাকতে তিনি এক পৈশাচিক ও অমানবিক হুমকি দিয়ে বসেন। ট্রাম্প দম্ভভরে বলেন আগামী 2-3 সপ্তাহের মধ্যে তেহরান চুক্তিতে না এলে তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও তেল অবকাঠামো গুঁড়িয়ে দিয়ে দেশটিকে আক্ষরিক অর্থে পাথরের যুগে পাঠিয়ে দেবেন। সমর বিশেষজ্ঞদের মতে রণাঙ্গনে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়েই আমেরিকা এখন সাধারণ মানুষের মৌলিক কাঠামোগুলো ধ্বংস করার এই যুদ্ধাপরাধের পথ বেছে নিতে চাইছে। ট্রাম্প টিভিতে গলাবাজি করলেও খোদ আমেরিকার জনগণই এখন তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে। রয়টার্স ইপসোস এর সর্বশেষ জরিপে দেখা গেছে 60% মার্কিন ভোটার এই অন্যায় যুদ্ধের তীব্র বিরোধিতা করছেন। এমনকি 66% মার্কিন দাবি তুলেছেন লক্ষ্য অর্জিত হোক বা না হোক আমেরিকাকে এখনই এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে হবে। গ্যাসের দাম চাল ডলার ছাড়িয়ে যাওয়ায় সাধারণ আমেরিকানরা আজ ভাতে মরছে। ট্রাম্পের ভাষণের পরপরই শেয়ার বাজারে ধস নামে এবং বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যায়, যা প্রমাণ করে বিনিয়োগকারীরাও বুঝে গেছেন যে আমেরিকা এক অন্তহীন চোরাবালিতে আটকে গেছে। হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের অসহায়তা ছিল দেখার মতো। তিনি আবারও ইউরোপীয় মিত্রদের ঘাড় ধাক্কা দিয়ে বলেছেন যাদের তেলের দরকার তারা যেন হরমুজ প্রণালীতে গিয়ে নিজেদের তেল নিজেরাই রক্ষা করে। ন্যাটোর উপর চরম ক্ষুব্ধ ট্রাম্প ভাষণে ন্যাটোর নাম পর্যন্ত মুখে আনেননি। আকাশপথে ইরানকে টলাতে না পেরে দিশেহারা পেন্টাগন এখন এক ভয়ঙ্কর স্থল অভিযানের দিবাস্বপ্ন দেখছে। ইরানের তেল রপ্তানির প্রাণকেন্দ্র খার্ক-দ্বীপ এবং ইউরেনিয়ামের মজুদ দখলের আশায় হাজার হাজার সেনাকে উপসাগরের দিকে পাঠাচ্ছে তারা। ট্রাম্প মরিয়া হয়ে এই যুদ্ধকে ভিয়েতনাম বা কোরিয়া যুদ্ধের সঙ্গে তুলনা করে জনগণকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও বাস্তবে তা বুমেরাং হয়ে উঠছে। পাথরের যুগে পাঠানোর হুমকি দিয়ে ট্রাম্প হয়তো নিজের ইগো সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু দিশেহারা আমেরিকা আজ হারে হারে টের পাচ্ছে মধ্যপ্রাচ্যের বালুকা রাশিতে আজ মার্কিন সাম্রাজ্যবাদী চিরতরে পাথরের নিচে চাপা পড়তে যাচ্ছে।